হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দেব। তার আগে দেখুন, এই বেগুন ভাজাগুলো খুবই মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন বেশি দেরি না করে এই বেগুন ভাজাটা আমি এত সুন্দর কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এই বেগুন ভাজাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন। বেগুনগুলো ভালো করে ধুয়ে এখানটায় জলটা মুছে নিয়েছি। আর এখানটায় নিয়েছি কর্নফ্লাওয়ার, চিকেন মশলা, নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এখানটায় নিয়েছি চালের গুঁড়ো। এখন আমি বেগুনগুলো কেটে নেব। এখানটায় একটা বেগুন আমি নিয়ে নিয়েছি, এই বেগুনটা কেটে দেখাচ্ছি আপনাদের। বেগুনটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন, ফার্স্ট বেগুনের এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর বেগুনের এই দিকটা আমি কাটলাম। কাটার পর আবারও এইখানে কেটে নিচ্ছি। দুবার কেটে নিয়েছি, এখন আবারও একবার এইখানে কেটে নিচ্ছি। এইভাবে বেগুনটা কেটে নিলাম। বেগুনটা এইভাবে কেটে নেওয়ার পর বেগুনটাকে আবার এই দিকটা কেটেছিলাম, এখন উল্টো দিকটা কাটবো। কাটার সময় এটা ভালো করে শক্ত করে ধরে রাখছি। এইভাবে বেগুনটা কেটে নিলাম। বেগুনটা কাটা হয়ে গেছে, এখন আরো একটা বেগুন এইভাবে আমি কেটে নেব। এখানটায় আমি দুটো বেগুন কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে সমস্ত মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিকেন মশলা, দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দেব হলুদ, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি এখানটায় পুরোটাই দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে এখানটায় মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এই বেগুনের মধ্যে ভালো করে মাখিয়ে দেব। এইভাবে বেগুনের মধ্যে ভালোভাবে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। চিকেন মশলাটা দেওয়ার কারণে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে বেগুনের মধ্যে মশলাটা ভালোভাবে দিয়ে দিয়েছি। দেখুন, বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন এটা এইভাবে রেখে দিচ্ছি।
একইভাবে আরও একটা বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। এখন আমি এই দুটো বেগুন ফ্রিজের মধ্যে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, এই বেগুনগুলো আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে এনেছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানটায় সর্ষে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন যে ভাজবো ওই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বেগুনটা দেওয়ার পর আস্তে আস্তে করে বেগুনটা আমি এইভাবে খুন্তি ঢুকিয়ে একটু ফাঁকা করে দেব। বেগুনের এই দিকটা ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবারও এইভাবে বেগুনটা ওপরে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি অনেকটা পরিমাণ তেল দেন তাহলে আর এটা করার দরকার পড়ে না। এই বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আরো একটা বেগুন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর বেগুনটা খুবই মুচমুচে হয়েছে বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর খেতে অসাধারণ লাগে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন বেগুনি কিংবা অন্যান্য বেগুনের রেসিপিগুলো তার থেকেও দারুণ লাগবে এই বেগুন ভাজা রেসিপিটা। আগের বেগুনটা যেভাবে ভাজলাম ঠিক একইভাবে এই বেগুনটাও আমি একইভাবে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, আর খেতে খুবই সুন্দর লাগবে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।